ডিজিএফআই, এনএসআই ওরা খবর রাখবে না, তাহলে তো এরকম প্রশাসনের আমার দরকার নাই। জানেন যে ঢাকা ৮ আসনের যে প্রার্থী হাদি, তাকে যে আক্রমণ করা হয়েছে, সন্ত্রাসী আক্রমণ। ওসমান হাদি হচ্ছে এই বাংলাদেশের সাধারণ জনতার মানুষ। সাধারণ মানুষ যা বলতে চায় ওসমান হাদি তা বলে, তার মুখ দিয়ে আমাদের কথাই সে বলতো। ওসমান হাদি বাংলাদেশের দুর্নীতিবাজদের জন্য হুমকি। এই জন্য ওসমান হাদির মতো যারা ব্যক্তি রয়েছে তাদেরকে এদেশের সন্ত্রাস, বহির্বিশ্বের শক্তি, বাংলাদেশকে যারা আধিপত্য খাটাতে চায় তারা ওসমান হাদির মতো ব্যক্তিদেরকে স্টপ করে দিতে চায়। এজন্যই মূলত তাকে আক্রমণ। শুধু ওসমান হাদি না, ওসমান হাদির মতাদর্শে যারা লালন পালন করে তাদেরকেও এদেশে বন্ধ করে দিতে চায় লোভী, স্বার্থন্বেষী, অপরাধ সাম্রাজ্যের লিডাররা। বর্তমান সরকার তো আলটিমেটাম দিয়েছিল ৪৮ ঘন্টার ভিতরে যে হামলাকারী তাকে ধরা, কিন্তু সরকার এখন পর্যন্ত সেটা পারেনি। তো প্রশাসন কতটুকু সক্রিয় বলে মনে করেন? আসলে আমরা যে প্রশাসন চেয়েছিলাম ৭০ আন্দোলনের পরে, সেইভাবে প্রশাসন বর্তমান উপদেষ্টা সাজাতে পারে নাই, বা বর্তমানে প্রশাসন ওই রকম ভাবে তৈরি হয় নাই, যার কারণে ওসমান হাদির মতো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকেও হত্যা করে বা গুলি করে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে পারে। যদি প্রশাসনের ওইরকম হাত না থাকে বা সুযোগ না দেয়, তাহলে এটা কখনোই সম্ভব না। একটা খুনি এদেশ থেকে পালিয়ে যাবে, অথচ বাংলাদেশের প্রশাসন জানবে না, বা গোয়েন্দা সংস্থা, ডিজিএফআই, এনএসআই ওরা খবর রাখবে না, তাহলে তো এরকম প্রশাসনের আমার দরকার নাই। এরকম প্রশাসন থাকলে আগত নির্বাচন বাস্তবায়ন করা প্রায় অসম্ভব।